আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে আমি সুমাইয়া স্মৃতি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সবসময় আমার সাথে আছো। আমরা আজকে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা করব। চলো তবে শুরু করি। আমরা যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তাদের অগ্রগতির একটি প্রধান কারণ হলো ব্যবসা প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। আচ্ছা, এখানে অনুকূল পরিবেশ কিসের? ব্যবসায়িক পরিবেশ। তো আরেকটু আলোচনা করে নিচ্ছি শুরুতে যে পরিবেশটা কি এবং ব্যবসার পরিবেশটা কি। পরিবেশটা কি? আমাদের চারপাশে বা অথবা জনগণের চারপাশে এমন কিছু উপাদান রয়েছে যা জনগণের আর্থিক কার্যাবলী এবং সামাজিক কার্যাবলীকে কি করে? প্রভাবিত করে। জনগণের চাহিদা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক উপাদান সবকিছুই যে উপাদানগুলোর মাধ্যমে প্রভাব সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে পরিবেশ। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সেই দেশের ব্যবসার উন্নয়ন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ জরুরি। এবং এই ব্যবসা প্রতিষ্ঠার উন্নয়নের জন্য যেটা জরুরি, প্রতিষ্ঠা, পরিচালনা, সম্প্রসারণ এগুলোর জন্য যেটা জরুরি সেটা হচ্ছে অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা, মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি নেই। শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেসব উদ্যোক্তারা রয়েছেন সবাই মোটামুটি আল্লাহর রহমতে ভালোই মেধা সম্পন্ন আছে, দক্ষতা রয়েছে কাজের এবং কাজ করার প্রতি তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে, কিন্তু পরিবেশটা আসলে পারফেক্ট না, যথাযথ না, অনুকূল না। ব্যবসার পরিবেশটা আসলে অনুকূল না, যার জন্য আমাদের অগ্রযাত্রা কি হচ্ছে, অন্যান্য দেশগুলোর তুলনায়, উন্নত বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় আমরা একটু পিছিয়ে রয়েছি। তো এই সমস্ত সমস্যা দূর করার জন্য যেটা জরুরি সেটা কি? সেটা হচ্ছে জরুরি হচ্ছে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তো এখানে কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো কি কি? আমরা যে পরিবেশগুলো আমাদের অনুকূল তৈরি করবে, অনুকূল পরিবেশে সহায়তা করবে, সেটা কি কি? উন্নত অবকাঠামোগত উপাদান, সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থসামাজিক স্থিতিশীলতা, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, প্রশিক্ষণের অভাব। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে উন্নত অবকাঠামোগত উপাদান। ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা দরকার। ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এই সকল উপাদান থাকা বাঞ্ছনীয়। আচ্ছা, এখানে কি বলছে যে যখনই ব্যবসার কাজটা পরিচালনা করতে হবে পারফেক্টলি, তখন সেখানে কি কি বাধার সম্মুখীন হয়? মেইনলি গ্যাস, বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা। এই তিনটার যথাযথ প্রয়োগের মানে যথাযথভাবে এটা আসলে পাওয়া যায় না। এইটা যথাযথভাবে না পাওয়ার জন্য কি হয় যে ব্যবসায়িক কর্মকাণ্ড সেখানে বাধা সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে ব্যবসায়িক কর্মকাণ্ড যেখানে একটা শিল্প কারখানা তৈরির জন্য, শিল্প কারখানাগুলো মূলত দেখা যাচ্ছে একটু লোকালয়ের বাইরে সাইডে করা হয়। তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, তো বিদ্যুতের ওখানে অভাব দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বিদ্যুৎ, গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে। সেই সাথে সাথে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে লোকালয়ের বাইরে প্রতিষ্ঠানটা থাকার ফলে যে প্রোডাক্টগুলো উৎপন্ন করা হবে, যে পণ্যগুলো উৎপাদনের ফলে সেগুলো শহরে পৌঁছানোর জন্য বা সেগুলো ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য, সময় মতো পৌঁছানোর জন্য কি দেখা যাচ্ছে যে যাতায়াতের অভাব রয়েছে। তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আসলে অনেক সময় ব্যবসায় সম্প্রসারণ সম্ভব হয়ে যাচ্ছে না। এটা আসলে ব্যবসার একটা প্রতিকূল পরিবেশ। তো এই জিনিসটাকে দূর করে পরিবেশটাকে অনুকূল করে ব্যবসার এই সমস্যা সমাধান করে ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। সেটা কি? সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসা উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন
সিদ্ধান্ত যেমন কর মওকুফ, বিনা বা স্বল্প সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে। আচ্ছা, সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতার মাধ্যমে যেটা দরকার সেটা হচ্ছে যখন কোনো ব্যবসায় উদ্যোক্তা প্রথমে ব্যবসা শুরু করে তখনই এই সরকারি পৃষ্ঠপোষকতাটা জরুরি। এবং এই সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় যেটা আসছে সেটা কি যে কর মওকুফ, অর্থাৎ যখনই একজন নতুন শিল্প উদ্যোক্তা একটা নতুন ধরনের ব্যবসা বা শিল্প স্থাপন করবেন তখন কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় সরকারি পৃষ্ঠপোষকতা। সেটা কি সেটা কর মওকুফ থাকে, অর্থাৎ কিছু সময়, নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি বা 3-4 বছর মেয়াদি কর মওকুফ থাকবে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানকে একটু উঠে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। যখন প্রতিষ্ঠানটা মানে সচল হয়ে যাবে তখনই সেখান থেকে সে সরকারকে কর দিবে। তো এইটুকু একটা সময়ে কর মওকুফের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে মূলধন সরবরাহ বিষয়টা হচ্ছে খুব জরুরি, কারণ দেখা যাচ্ছে মূলধন অনেক সময় আমাদের দেশে মূলধনের যোগান করতে গেলে বা ব্যবস্থা করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সুদ দিতে হয় বা মানে সুদের পরিমাণটা বেশি থাকার কারণে আসলে প্রতিষ্ঠান অনেক সময় পিছিয়ে যায়। তো এই সমস্যাগুলো যদি দূর করা সম্ভব হয়, অর্থাৎ মূলধন সরবরাহের ক্ষেত্রে, নতুন বিনিয়োগের ক্ষেত্রে যদি বিনা সুদে মূলধন সরবরাহের ব্যবস্থা করা থাকে বা সুদের পরিমাণটা খুব স্বল্প থাকে, তখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটা তার কাজকর্ম এগিয়ে যেতে একটু সুবিধা হবে এবং এটা আসলে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে নতুন ব্যবসায়ীদের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য। তো এই জিনিসটা আসলে এই সরকারি পৃষ্ঠপোষকতাটা আসলে খুবই জরুরি নতুন ব্যবসা উদ্যোক্তাদের জন্য, ব্যবসা উদ্যোগের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আর্থসামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তেমনি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসায় উদ্যোগের উপর বিরূপ প্রভাব ফেলে। আচ্ছা, বিষয়টা কি আমরা একটু ডিটেইলস আলোচনা করি যে একটা দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের এই তিনটা দিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এই তিনটা সাইড, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, এই পরিবেশগুলো যদি স্থিতিশীল থাকে, স্থিতিশীল মানে কি অনুকূলে থাকে, অনুকূল মানে কি যে সবকিছু পজিটিভ থাকে, এর মানে কোনো অর্থনৈতিক কোনো সমস্যা আর মুদ্রাস্ফীতি হচ্ছে না, রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয় দেশে বিভিন্ন দলের মধ্যে সেটা হচ্ছে না, এবং সামাজিক যে বিভিন্ন সমস্যা থাকে, দুর্যোগ থাকে, সেগুলো হচ্ছে না। এগুলো সব যদি ঠিকমতো থাকে, অনুকূল থাকে, পজিটিভ সাইড থাকে এগুলো, তখন দেখা যাচ্ছে যে এগুলোর সাথে সাথে ব্যবসায়িক পরিবেশটাও খুব সুন্দর অনুকূল থাকে এবং ব্যবসায়ী উদ্যোক্তারা তাদের ব্যবসাটা সম্প্রসারণে এগিয়ে নিতে পারে, তাদের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। কিন্তু দেখা যায় যে এই সমস্ত উপাদানগুলোতে যদি অস্থিরতা বিরাজমান থাকে, অর্থাৎ প্রতিকূল সাইড থাকে, প্রতিকূল দেখা যায় নেগেটিভ সাইড থাকে, তখন দেখা যাচ্ছে এই উপাদানগুলোর কারণে ব্যবসার উপর বিরূপ একটা প্রভাব ফেলে। মানে সামাজিকভাবে যদি সমস্যা হয় তাহলে তো আসলে মানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তিনটা মিলেই যদি মানে প্রতিকূল পরিবেশ থাকে, তখন সেখানে আসলে ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবেই তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে না। তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ দিক। এই সাইডগুলো যখনই স্থিতিশীল থাকবে, ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং সবসময় চেষ্টা করতে হবে আমাদের সবাইকে মিলে যে এই সমস্ত পরিবেশ যেন সবসময় অনুকূলে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে অনুকূল রাজনৈতিক বলেছি, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ। অন্যদিকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিষয়টা কি? প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসায়ী ছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে কি ইচ্ছা থাকে, কিছু আইনগতভাবে রুলস থাকে,
হ্যাঁ, ওই রুলসগুলো যদি একটু ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নিয়ম নীতি আছে আইনগত, সেগুলো যদি একটু স্থিতিশীল থাকে বা একটু যদি সহজ ধরনের থাকে, একটু কঠোর না থাকে, তাহলে কি হয়, ব্যবসায় প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি ব্যবসা পরিবেশের সাথে, মানে ব্যবসা সম্প্রসারণের সাথে সেটা যদি খাপ খাইয়ে যায়, সেটা যদি অনুকূলে থাকে, তখন ব্যবসার সম্প্রসারণটা আসলে অনেকটা এগিয়ে যায়। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সুবিধা না থাকে, প্রতিকূলতার সৃষ্টি হয়, তো সেখানে হচ্ছে অনেক প্রবলেম হয়। তো দেখা যাচ্ছে ছোট একটা উদাহরণ দিয়ে বলছি যে একজন নতুন ব্যবসায়ী তার একটা শিল্প প্রতিষ্ঠানের জন্য লোকালয়ের বাইরে একটা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য উদ্যোগ নিচ্ছে। তো দেখা যায় যে আশেপাশের কিছু বখাটে ছেলেরা থাকে বা আশেপাশে কিছু লোকজনই থাকে, তাদের কাজই থাকে এ ধরনের। যখনই নতুন কোনো ব্যবসায়ী দেখে বা নতুন কেউ উদ্যোক্তা নতুনভাবে তার প্রতিষ্ঠান স্থাপন ক্ষেত্রে থাকে, সেখানে তারা ঝামেলা করে, সেখানে তারা চাঁদাবাজির ব্যবস্থা নেয়। এগুলো আসলে আমি আমার থেকে বলছি। তো তখনই কিন্তু একজন ব্যবসায়ী যে উৎসাহ নিয়ে কাজটা করে, এই সমস্ত কারণে অনেকটা সে পিছিয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে যদি আইনগতভাবে প্রতিরোধ করা সম্ভব হয়, তখন দেখা যাচ্ছে যে নতুন ব্যবসায়ী তার কাজটা যে উদ্যম নিয়ে, সাহস নিয়ে এবং উদ্যম এবং সাহসের মাধ্যমে সে এগিয়ে যেতে পারে, সেটা তার বাধাটা দূর হয় এবং সেই কাজটা খুব সুন্দরভাবে উৎসাহের সাথে সম্পন্ন করতে পারে। এবং অটোমেটিক্যালি তখন দেখা যায় যে তার উদ্যমের জন্য, তার আগ্রহের জন্য, তার প্রবল ইচ্ছার জন্য প্রতিষ্ঠানটা সফলতার সম্মুখীন হয়ে যায়। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। সেটা কি, যে কোনো ব্যবসায়ী উদ্যোগ সফলতার বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা সম্ভব হয় না। এজন্য দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, যাতে করে নতুন উদ্যোক্তারা পুঁজি যোগান দিতে পারে। আচ্ছা, এই অংশটুকু খুবই জরুরি। অর্থাৎ পর্যাপ্ত পুঁজি প্রাপ্যতা, এটা কি? আচ্ছা, পর্যাপ্ত পুঁজি প্রাপ্যতাটা কি সেটা একটু বুঝিয়ে বলছি। দেখা যাচ্ছে যে যখনই একজন নতুন ব্যবসায় কাজের জন্য এগিয়ে, মানে তার ব্যবসার জন্য মূলধনের প্রয়োজন হয়, তখন কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে সে মূলধনটা যথাযথভাবে পাচ্ছে না এবং এই সমস্যার কারণে সে তার ব্যবসাটা এগিয়ে যেতে পারছে না। অর্থাৎ এখানে একটা পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, অর্থাৎ তার পুঁজি যেন বা বিনিয়োগের জন্য যে অর্থ যোগানের দরকার, সেটা যদি সে সঠিক সময় সঠিকভাবে পায়, তাহলে সে তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এরপর আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে প্রশিক্ষণের সুযোগ। অর্থাৎ আমাদের দেশে অনেকেই আছেন যে তারা ব্যবসায় বিভিন্ন নতুন ব্যবসায়ীর ক্ষেত্রে বা উদ্যোগ গ্রহণের আগ্রহে, কিন্তু প্রশিক্ষণের অভাবে তারা সেই কাজটাতে এগিয়ে যেতে পারছে না বা পিছিয়ে পড়ে আছে বা সাহস পাচ্ছে না, উৎসাহটা হারিয়ে ফেলছে। তো যথাযথভাবে যদি যে কাজের জন্য, যে সেক্টর নিয়ে ব্যবসা করতে আগ্রহী, সেই সমস্ত ক্ষেত্রে যদি একটু প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত প্রতিকূলতা দূর করে একজন উদ্যোক্তা উদ্যোগ নিয়ে তার ব্যবসা শুরু করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই আসলে ভালো থাকবে এবং সবসময় আমার সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে এবং কমেন্টস করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।